আল্লাহ রব্বুল আলামিনের রহমতের মাস। কারণ বৃষ্টি আর বৃষ্টি কোনো থামাথামি নাই, অজর ধারায় পড়তেছে সপ্তাহব্যাপী। আল্লাহ রব্বুল আলামিন কোনো জাতিকে মহব্বত করলে বৃষ্টি দেয়, বলে আলহামদুলিল্লাহ। কোনো বান্দাকে মহব্বত করলে তার বাসায় কন্যা সন্তান দান করে, সুবহানাল্লাহ। আরও বেশি মহব্বত করলে তার বাসায় মেহমান পাঠায়। অথচ আমরা মেহমান দেখলে আমাদের চোখ কুচকায়া যায়, ঠিক না ঠিক? মেহমান দেখলে আমাকে বুড়ু কুচকায়া যায়, মন খারাপ হয়ে যায়, যে আরে শান্তিতে তো আসিলাম, কে আবার আসলো। তো মেহমান আসে রহমত নিয়ে যায়, গৃহস্থের গুনাহ মাফ করাইয়া, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করেন বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন বলি আমিন। মুহতারাম হাজিরিন, সামাজিক অবক্ষয়, ন্যায় নীতির অবক্ষয়, মানুষের মূল্যবোধের অবক্ষয় এখন চরম আকার ধারণ করছে। মানুষের প্রতি মানুষের জানি কেমন কোনো মায়া মহব্বত ভালোবাসা নাই। একজন আরেকজনের উপরে হাত উঠাইতে কুণ্ঠাবোধ করে না, একজন আরেকজনকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। চাঁদাবাজি, দখলবাজি, খুন, গুম, ধর্ষণ, এটা যেন কেমন বাংলাদেশের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। আমাদের দেশে সকালবেলা আপনি ঘুম দিয়ে উঠা পেপার যদি খুলেন কিংবা নিউজের কোনো পোর্টাল দেখেন, আপনার সারা দিন মন খারাপ থাকার জন্য যা যা দরকার এটা আপনি সকালেই দেখতে পারবেন, ঠিক না ঠিক? পিতার হাতে পুত্র খুন, পুত্রের হাতে পিতা খুন, ভাইয়ের হাতে ভাই খুন, আর রাজনৈতিক খুনের কথা তো বলার দরকারই নাই। আজকে মোহতারাম হাজিরিন, আপনারা দেখেন, আপনি একটা আঞ্চলিক কথা আছে, আমরা ক্ষেত রক্ষা করার জন্য বেড়া দিলাম, বেড়ায় ক্ষেত খেয়ালেস, ঠিক না ঠিক? আছে না নাই? আবার বলে যারে দিয়া ভূত তাড়াবো তারেই ধরছে ভূতে। বাংলাদেশের প্রেক্ষাপটটা এখন এমন একটা পর্যায়ে পর্যবেসিত হয়েছে যেন কাউরি আর বিশ্বাস করা যাচ্ছে না। আওয়ামী লীগ হটাও আন্দোলন হলো, ফ্যাসিস্ট গেল, সমন্বয়করা মাথা তুইলা দাঁড়াইলো, তারা আন্দোলন করলো, সারা দেশের মানুষ তাদের সাথ দিল। এখন দেখা যায় তারাও কেউ কেউ কারো কাছ থেকে 5 কোটি টাকার চেক লেখায় নিছে, কারো ভাঙ্গা কুড়ের ঘর 3 তলা বাড়ি হইতেছে, একটা বছর ঘুরতে পারে নাই। তাহলে বাংলাদেশের মধ্যে ব্যবসা কইরা, ইমামতি কইরা, চাকরি করে লাভ নাই তো। বাটপারি আর সিটারি করলেই অল্পের মধ্যে এই দেশে ভালো থাকা যায়। মোহতারাম হাজিরিন, বলতে পারেন জুমার আলোচনায় আপনি এইভাবে সরাসরি সমন্বয়ক নিয়ে কথা বললেন। আসলে সমন্বয়ক নিয়ে আমার কথা নাই, আমার কথা চোর নিয়া, আল্লাহ বিরোধী নিয়া। এখন চোর যদি মসজিদের ইমাম সাহেব হয়, কথা তার বিরুদ্ধে যাবেই, ঠিক না ঠিক? ইমাম সাহেব হুজুর মসজিদের টাকা মাইরা খাইয়া লাইছে, তাহলে বয়ান তো তার বিরুদ্ধে যাবে। পীর সাহেব হুজুর দরবারের টাকা খাইয়া লাইছে, বয়ান কার বিরুদ্ধে যাবে? পীর সাহেব হুজুরের বিরুদ্ধেই যাবে। এখন আমার এখানে তো আসলে সমন্বয়ক নিয়ে, আওয়ামী লীগ বিএনপি নিয়ে মাথা ব্যথা নাই। একদল চুরির অভিযোগে দেশ ছাড়ল, ডাকাতির অভিযোগে। যারা লড়াইলো তারা আবার ডাকাতি শুরু করছে, ঠিক না ঠিক? চান্দাবাজি, ধান্দাবাজির কোনো কমতি নাই। মুহতারাম হাজিরিন, আসল সমস্যা আমাদের মধ্যে, আমরা ইসলামকে বুঝি নাই, ইসলামী সমাজ ব্যবস্থা বুঝি নাই, ইসলামী অর্থনীতি বুঝি নাই, ইসলামী রাজনীতি বুঝি নাই। রাসূলের জীবনের যেইটা যেইটা আমার ভাল লাগছে ওইটাই আমি গ্রহণ করছি, যেইটা ভাল লাগে নাই ওইটা আমি গ্রহণ করি নাই। আল্লাহর নবীর দাড়ি ভাল লাগছে, আমিও দাড়ি রাখছি, কারণ এইটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। সপ্তাহে সপ্তাহে সেলুনেও টাকা দেওয়া লাগে না, সুবিধা। আল্লাহর নবীর মিষ্টি খাওয়ার সুন্নত আমার ভাল লাগছে, আমি প্রত্যেক সপ্তাহে মিষ্টি কিনা খাই, কারণ মজা লাগছে এটা। কিন্তু আল্লাহর নবী যে গোটা জিন্দিগির মধ্যে জিহাদ আর জিহাদ, আমি কোনোদিন একজন শত্রুর বিরুদ্ধে, যারা সমাজে মাদক বিক্রি করে, যারা ধান্দাবাজি চান্দাবাজি করে বেড়ায়, তাদের কারো বিরুদ্ধে কোনোদিন আমি আওয়াজও তুলি নাই। যদি সে আমার সন্তানও হয়, আমি কোনোদিন তার একটা ধমকও দেই নাই। আমাদের নৈতিক অবক্ষয় তো এখান থেকেই শুরু হয়েছে, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন,
আজকে দেখেন আমাদের যাত্রাবাড়িতে সর্বোচ্চ যখন আন্দোলন হয়েছে, যাত্রাবাড়ির আমাদের কিছু ভাই আলেমে দিন হাফেজ তারাও শহীদ হয়েছে, প্রায় 70 জন। তো কোন কোন দল দেখি দলের এক নেতা কয় 400, আর এক নেতা কয় 800, আর এক নেতা কয় 56 জন। মানে একই দলের 10 নেতা হ্যাগো 10 রকম কথা বলে, ঠিক না বেঠিক? কিন্তু দেখেন হুজুররা প্রত্যেকটা ক্ষেত্রে সামনে থাকে, সামনে আগায় আসে, বুলি খায়, কিন্তু হ্যাগো শেষ পর্যন্ত নাম আর থাকে না। আর আপনারা পাবলিকরা হুজুরদেরকে কেবলমাত্র বিবেচনা করেন যে হুজুররা মসজিদে নামাজ পড়াবে, খেদমত করবে, আমাদের দানের টাকায় চলবে, হুজুর মানে এইটা। সাধারণ মানুষের টেন্ডেন্সিটা এরকমই হয়ে গেছে যে যারা হুজুর তাদের কাম হইল দোয়া অনুষ্ঠানে যাবে, দোকান উদ্বোধন করে দিবে, হুজুরে মসজিদে নামাজ পড়াইবে, মহল্লা দিয়া চাঁদা উঠাইবে, আমাদের দয়া দাক্ষিণ্যে হুজুর চলবে। আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। আপনারা মসজিদে আসলে পাক্কা মুসলমান, কিন্তু মসজিদের বাইরে আপনাদের মুআমিলাত পাক্কা কাফেরের চেয়েও খারাপ। আমার কথার আমি প্রমাণ দিচ্ছি, সামনে বললে বুঝবেন। আপনারা মসজিদে যখন আসেন তখন আল্লাহ রব্বুল আলামিনকে সাক্ষী দেন, আল্লাহু আকবার, যে আল্লাহ আপনার চেয়ে বড় আর কেউ নাই, আল্লাহ আপনার চেয়ে মহান, আপনার চেয়ে উঁচা আর কেউ নাই। মসজিদের বাইরে যদি ইসলামের প্রশ্ন আসে আপনার ইনকামের সময়, যদি আপনারে বলা হয় ভাই আপনার এই উপার্জনটা হালাল না হারাম হচ্ছে, তখন আর আপনি হুজুর চেনেন না। তার মানে কি মসজিদে আপনি পাক্কা মুসলমান, মসজিদের বাইরে পাক্কা কাফের। ইসলামের কোনো ফতোয়া, ইসলামের কোনো দিক নির্দেশনা, আল্লাহ রব্বুল আলামিনের কোনো আদেশ, আল্লাহর নবীর কোনো সুন্নত আপনার বিরুদ্ধে গেলে তখন আর আপনারে খুঁজে পাওয়া যায় না। আপনার সন্তান জন্ম হয়েছে, আকিকার দরকার, হুজুর ডাকেন। আপনি কোরবানি দিবেন, গরু জব দরকার, হুজুর ডাকেন। আপনার বাবা মারা গেছে, আপনার বাবার নামে মিলাদ পড়ানো দরকার, দোয়া করা দরকার, হুজুর ডাকেন। আসলে এই কাজগুলো হুজুরের না, এই কাজগুলো ছিল আপনার, ঠিক না বেটি? আপনার বাবার জন্য আপনার চোখের যেই পানি পড়বে, আমি হুজুরের 5,000 টাকা দিলেও ওই চোখের পানি আমার পক্ষে বের হওয়া সম্ভব না। অথচ দেখেন আল্লাহর নবীর কথাগুলা পর্যালোচনা করলে দেখা যায় কোন সন্তান যদি বাবার জন্য কায়েমন চিত্তে একটু দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তানের গুনাহগুলা আল্লাহ রব্বুল আলামিন ওই পিতার গুনাহগুলা, মাতার গুনাহগুলা মাফ করে দেয়, তাদের কবর আযাব সাথে সাথে বন্ধ করে দেয়। কিন্তু আপনি এই ব্যাপারে হুজুরের কাছে আসছেন, আপনি একটা দোকান দিবেন, আপনার জন্য পান সিগারেট বেচা কোনটা জায়েজ কোনটা জায়েজ নেই, কি পরিমাণ ব্যবসা করলে আপনার ব্যবসাটা হালাল হবে, আপনার ব্যবসার কি কি সিস্টেমে করা দরকার ছিল, ব্যবসায় কি কি তরিকা অবলম্বন করার দরকার ছিল, আপনি হুজুরের কাছে আসেন নাই। আপনি আপনার মেয়ে বিবাহ দিবেন, সারা রাত ধুমধাম গান বাজাইছেন, হিন্দি গান একটাও বাকি রাখেন নাই, অশ্লীলতার সর্বশেষ চূড়ান্তে আপনি অবস্থান করছেন। এলাকায় হার্টের রুগী, গার্মেন্টসে চাকরি করা মানুষ আপনার জন্য রাতে ঘুমাইতে পারে নাই, আছে না নাই? ধুমধাম পুরা এলাকা গরম। বাদ আসর মসজিদে আপনি আসছেন, সরার পরে হুজুরের দ্বারে দোয়া চাইতে, 24 ঘন্টা আপনি 1000 মানুষের বরদোয়া কামাই করছেন, এখন আসছেন হুজুর দোয়া করে দেন দাম্পত্য জীবন যেন আল্লাহ রব্বুল আলামিন সুখের দেয়। হুজুর যতই দোয়া করুক দাম্পত্য জীবন ওইরকম বক্সের মতো ধুমধাম বাঁচতে থাকে, ঠিক না বেঠিক? এই ঠিক না বেঠিক? ঠিক। একটা বিবাহের মধ্যে এত পরিমাণ গুনাহ, এত পরিমাণ বেদাত শিরক, চিন্তার বাইরে। আপনার যুবতী মেয়ে, পাড়ার মহল্লার যুবক ছেলেরা আইসা হলুদ দিয়া যায় গালে। আপনার যদি ন্যূনতম লজ্জা থাকতো, ন্যূনতম বিবেক বুদ্ধি থাকতো, তাইলে আপনি এই কাজ আপনার মেয়েরে দিয়া করাইতে পারতেন না। হলুদ অনুষ্ঠানের নামে আপনার মেয়েরে মূর্তির মতো প্রতিমা বানায়া বসায় রাখছেন, এদিকে নৃত্য হচ্ছে, গান হচ্ছে, এলাকার যুবক চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই,
তারা আইসা আর এক বেটার বউর গালে হাত দিয়া এরা একটু হলুদ লাগাই দেয়া যায়। একটা ছেলের যদি বুঝ থাকতো তাইলে ওই ছেলে বিয়ার আগেই কইতো আমি যারে বিয়া করবো তার এই সমস্ত হলুদ সন্ধ্যার কোনো দরকার নাই। মোহতারাম হাজিরিন, মসজিদে যখন আবার আপনিই বিয়ায় আসছেন, মাথায় টুপি লাগায় আসছেন, আইসা হুজুরের 1000 টাকা হাদিয়া দিয়া হুজুর একটু দোয়া করেন আমার মেয়ের জামাইরে যেন আল্লাহ রব্বুল আলামিন সুখী করে। তাইলে কি মসজিদের ভিতরে এক, মসজিদের বাইরে আর এক? মসজিদের ভিতরের চরিত্র এক, মসজিদের বাইরের চরিত্র আর এক। নামাজ পড়ার সময় হুজুরের পিছে নামাজ পড়লেন, জানাজা পড়ার সময় হুজুরের পিছে জানাজা পড়লেন, দোয়া করার সময় হুজুরের দোয়া করতে দিলেন, ভোট দেওয়ার সময় হুজুর ছিলেন না। ঠিক না ঠিক? ভোট দেওয়ার সময় কি হুজুর চেনেন না? কই আপনি তো আপনার মসজিদের ইমামরে কোনোদিন জিজ্ঞাসা করেন নাই হুজুর এই ভোটের ব্যাপারে ইসলামের বিধান কি, আমি কারে ভোট দিব বা কি করব, কোনটা করলে অন্তত আমি একটু দায় এড়াইতে পারবো? জিজ্ঞাসা করছেন কোনোদিন? কেউ কোনোদিন করেন নাই। ব্যবসা করছেন, ব্যবসার মুআমেলাতের ব্যাপারে জিজ্ঞাসা করেন নাই। চাকরি করছেন, আপনার এই চাকরিটা আপনার জন্য হালাল না হারাম হুজুরে জিজ্ঞাসা করেন নাই। আপনি কি মনে করছেন ইসলাম ধর্ম হিন্দুদের মতো যে পুরোহিতরে টাকা দিলে সব মাপ হয়ে যাবে, এটা মনে করছেন? না। মোহতারাম হাজিরিন, খ্রিস্টানরা তওবা করে, তাদের তওবার নাম হলো কনফেস। কি নাম? কনফেস। তারা তাদের পাত্রী, তাদের ফাদারের কাছে যায়া তাদের গুনার কথা বলে, আমি এইমাত্র গরু চুরি করে আসছি, এই কাম করছি, গরুটা বেচছি, এখন আমি কি করবো? ফাদার বলে যিশু তোমারে ক্ষমা করেন। এরপরে ফাদার কি করে জানেন? তাদের একটা কুয়া আছে, পবিত্র জল বলে, এইটার মধ্যে আপনারে চুবায়া উড়াইয়া দিলে আপনার গুনাহ মাফ। আপনি যান হিন্দু ধর্মে তারা তওবা করে কেমনে জানেন? তারা যতই গুনাহ করুক, যদি গঙ্গার জলে যায় ডুব দিয়া ওঠে, গঙ্গার জলের প্রত্যেক ফোঁটায় ফোঁটায় তাদের গুনাহ মাফ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন আপনার অন্তরে অনুশোচনা আসছে কি আসে নাই, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আপনার দিল কাঁদছে কি কাঁদে নাই, এইটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনার মনের মধ্যে তওবার ভাবাবেগ জাগ্রত হইছে কিনা, এটা নিয়েও কোনো সমস্যা নাই। আপনি শুধু গঙ্গায় সুবান খাইয়া উঠছেন, আপনার গুনাহ মাফ। আপনি পাদ্রীর কাছে যাইয়া বললা পবিত্র জল গায়ে ছিটাইছেন, আপনার গুনাহ মাফ। কিন্তু ইসলাম ধর্মে গুনাহ মাফ কি এমনি হয়? বলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি গুনাহ মাফ চান, দুই রকম হক, একটা হচ্ছে বান্দার হক আর একটা কার হক? আল্লাহ রব্বুল আলামিনের হক। আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের হক নষ্ট করছেন, নামাজ পড়েন নাই, যাকাত দেন নাই, না যাকাত বান্দার হক, আপনি রোজা রাখেন নাই, আপনি হজ করেন নাই, একবারে সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের হকের খেলাপ করছেন, আপনি যদি আল্লাহর কাছে কায়েমন চিত্তে তওবা করেন, ইস্তেগফার করেন, এই সমস্ত গুনাহ থেকে ফিরে আসেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। আর যদি আপনি বান্দার হক নষ্ট করেন, বাসে উঠছেন, ভাড়া দিয়া নামেন নাই, আমাদের ছোটবেলায় এই সমস্ত দুষ্টমির অভ্যাস অনেক আছিল। মাহফিলে যাইয়া কোনো এক স্টলে 10 জন 20 জন মিল্লা খাইছেন, বেটারে টাকা দেন নাই, এরকম দুষ্টমি আমরাও ছোটবেলায় করছি। আপনার কাছে একজন টাকা পায়, আপনার দুনিয়ার সব চলে, ওই বেটার পাওনা টাকা আপনি আদায় করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, আপনি মারা গেছেন, আপনার এই বান্দার হক ওই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কোনোদিনই মাফ করবে না। মোহতারাম হাজিরিন, অনেক কঠিন ব্যাপার। এই জন্য বান্দার একটা আদনা হক নষ্ট করে কবরে যাওয়া যাবে না। কথা কি বুঝে আসছে? বান্দার একটা আদনা হক নষ্ট করে কবরে যাওয়া যাবে না। আজকে আপনার বাবা মারা গেছে, আপনাদের সম্পত্তি আছে অনেক, আপনারা 5 ভাই বোন, 2 ভাই 3 বোন, বাপ মরে গেছে 25 সালে, 33 সালে যায় সম্পত্তি ভাগ হইছে, বোনের সম্পত্তি বুঝায় দিয়েছেন 33 সালে, আজকে 25 সালে, এই যে 8 বছর আপনি যে সম্পত্তি ভোগ করলেন, কে আপনার বোন আপনার বাপের জন্মের ছিল না? এই কথা বলেন, কোন অধিকারে আপনি 8 বছর বোনের সম্পত্তি আপনি ভোগ করলেন? আপনি যদি আজকে সম্পত্তির হিস্সা পান, তাহলে আপনার বোনকে 7 বছর পরে সম্পত্তির হিস্সা পাবে। আপনার ছেলেরা যদি আজকে আপনি 5 কাঠার একটা প্লট বাড়ি করতে দিতে পারেন,
তাইলে আপনার মেয়ে যে 2.5 কাঠা পাবে, ওই 2.5 কাঠা আপনি আজকেই দিলেন না কেন? ছেলে ভাদ্র মাসে পাইলো, মেয়ে কে যায় বৈশাখ মাসে পাবে? আপনি বান্দার হক নষ্ট করলেন। হতে পারে সে আপনার জন্মদাতা সন্তান, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আদালতে যদি আপনাকে দাঁড় করায়া দেয়, আপনার পার পায়া যাওয়ার কোনো সুযোগ নাই। মোহতারাম হাজিরিন, আমি প্রত্যেক জুমাই আপনাদেরকে বিগত 5-6 জুমা ধরেই যুবক ভাইদের উদ্দেশ্যে, বান্দার হকের উদ্দেশ্যে, বিভিন্ন উদ্দেশ্যে আলোচনা করতেছি। তা আপনাদেরকে আমার একবারে আকুল অনুরোধ, কোনোভাবে একটা আপনা হকও যেন কোনো বান্দার নষ্ট না হয়। পারবো তো ইনশাআল্লাহ? সেটা যেই ক্ষেত্রে হোক, আপনার চাকরির ক্ষেত্রে আপনার উচিত ছিল এই পরিমাণ কাজ করা, আপনি করেন নাই, আপনি আপনার মালিকের হক নষ্ট করছেন। আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার কাস্টমাররে যেই পরিমাণ পণ্য বুঝায় দেওয়ার দরকার ছিল আপনি দেন নাই, আপনি আপনার ব্যবসার হক নষ্ট করছেন। আপনার ইমামতির ক্ষেত্রে যেই পরিমাণ আলোচনা করার দরকার ছিল, পড়াশোনা করার দরকার ছিল, আপনি করেন নাই, তো আপনি মুসল্লিগো হক নষ্ট করছেন। আপনি একজন শিক্ষক, আপনি নিজে না জানেন না ক্লাসে যে আধা ঘন্টা বকবক করে আসছেন, যেই পরিমাণ পড়াশোনা করানোর দরকার ছিল আপনি করান নাই, তো আপনি ছাত্রের হক নষ্ট করছেন। হক বড় মারাত্মক মোহতারাম হাজিরিন, হক কোনোভাবে নষ্ট করা যাবে না। হক কি কোনোভাবে নষ্ট করা যাবে না। মোহতারাম হাজিরিন, আজকে আমিও একটু ভারাক্রান্ত। আমার অত্যন্ত আস্থাভাজন, শ্রদ্ধাভাজন আমাদের দক্ষিণবঙ্গের ভয়াং দরবার শরীফের পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই গেল বুধবার সকাল 11টার দিকে উনি ইন্তেকাল করছেন। আল্লাহ রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের আলা মাকাম বানায় দেয়, বলে আমিন। আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত ভুলগুলা, গুনাহগুলা মাফ করে দেন, বলি আমিন। ভয়াং দরবার শরীফ আমাদের এলাকার সারসিনা দরবারের একটা শাখা বলতে পারেন। এই ভয়াং দরবার শরীফের যিনি মরহুম ছিলেন, এই বর্তমান যিনি মারা গেছেন, তার বাবা, আমি তারে দেখি নাই, উনি আমাদের দক্ষিণবঙ্গের বিশাল মুহাক্কিক একজন আল্লাহর ওলি ছিলেন। উনি সারসিনা দরবারের একটা শাখা। সারসিনার মরহুম হুজুর রহমাতুল্লাহি আলাই, নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাই, তিনি বলেছিলেন, আমি দক্ষিণবঙ্গে 3টা নৌকা ছেড়ে দিছি, 3টা জাহাজ ছেড়ে দিছি। উনি বলেছিলেন, আমি যেই মাদ্রাসায় পড়েছি কায়েদ শাহ হুজুর রহমাতুল্লাহি আলাই, তার কথা উনি বলেছিলেন। মোকামিয়ার মরহুম মখফুর হযরত মাওলানা হাসান রহমাতুল্লাহি আলাইর কথা, আর উনি বলেছিলেন ভয়াঙ্গের মরহুম হযরত মাওলানা শরাফত হোসেন রহমাতুল্লাহি আলাইর কথা। তার সুযোগ্য সন্তান ছিল মাওলানা কারি আব্দুল হাই সাহেব, তিনি গত পরশু ইন্তেকাল করছেন, বুধবার। হুজুর যখন ইন্তেকাল করছেন আমার অনেক মহব্বত করতেন। তাদের বাড়িতে বিশাল বড় মাহফিল হতো, মাহফিলে আমাকে খুব ইজ্জত তমিজ করে এই মাহফিলে তিনি দাওয়াত করতেন। তো হুজুর ইন্তেকাল করছেন, আমি তখন অনেক দূরে ছিলাম, বান্দরবন শহর থেকেও প্রায় 80-90 কিলোমিটার দূরে। তা আমি শুই না, আসলে আর কিছু 7-5 ভাবি নাই, বাড়ির উদ্দেশ্যে রওনা করছি। তা আল্লাহর কি খেয়াল, তার মেয়েও দূরে, হুজুরের জানাজাও হয় নাই, দাপনও হয় নাই। আমি যাইয়া পাইছি, তার মেয়ে পায় নাই। তার মেয়ে আস্তে আস্তে দাপন টাপন হয়ে গেছে। তার ছেলে মাওলানা আবু সালে মহিবুল্লাহ হাফিজাউল্লাহ বলছে, আব্বার জানাজাটা মনে হয় তোর দিলের টানেই স্থগিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন, বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন তার পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দেন, বলি আমিন। মোহতারাম হাজিরিন, যেই আলোচনায় ছিলাম সামাজিক অবক্ষয়, ন্যায় নৈতিকতার অবক্ষয়, আজকে সকালে দেখলাম একটা নিউজের মধ্যে পিতা সন্তানরে হত্যা করে থানায় গেছে। নাউজুবিল্লাহ বলেন। কোন পর্যায়ে সন্তানের অত্যাচার পৌঁছায় গেলে একজন পিতা বাধ্য হয় সন্তানকে হত্যা করতে। আপনি একটা বাচ্চা, আপনার জন্য আপনার বাবার কি পরিমাণ মেহনত, কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ কষ্ট, এইটা কেবলমাত্র যারা বাবা হইছেন তারা ছাড়া কেউরে কোনো বয়ান কইরা বুঝান সম্ভব না। এটা বাপ ছাড়া কোনো বয়ানে কেউ বুঝবে না। সেই বাবা যদি সন্তানদের হত্যা করে,
তিনি থানায় যায় তার সস্ত্রীক স্টেটমেন্ট দিছে যে আমার সন্তান নেশায় জড়ায় গেছে, সময় নাই গমায় নাই, আইসাই বাবা টাকা দাও। যেই দিন এই হত্যাকাণ্ড ঘটছে, গতকালকে সম্ভবত, যেই দিন হত্যাকাণ্ড ঘটছে, যা বাপেরে রাত্রে ধরছে 5,000 টাকা লাগবে এবং এখনই লাগবে। কি করছে? 5,000 টাকা লাগবে, এখনই লাগবে। বাবা বুঝানোর চেষ্টা করছে, বোঝে নাই, দাও লইয়া কোপ দিয়া ঘরের দরজা কাইটা ফেলছে, ফ্রিজ ধাক্কা দিয়া ফালায়া দিছে, এক পর্যায়ে নাকি তার মায়েরেও আঘাত করছে। আমি মনে করি এই বাপ ঠিক কাজই করছে, যদিও আমি আপনাদের কাউরি আইন হাতে তুলে নেওয়ার উৎসাহ দিব না, কিন্তু এই বাপ এই সন্তানের জন্য আর কি বা করার ছিল বলেন। তিনি বলছে, স্যার আমি পিটান দিছি, ওর পিটান মনে হয় আতাল বাতাল পড়ছে, মরে গেছে, আমার কোনো অনুশোচনা নাই, ওর মতো সন্তান বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন যখন মদকে হারাম করলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন 3 ধাপে মদ হারাম করছেন। কয় ধাপে? 3 ধাপে। আল্লাহ রব্বুল আলামিন প্রথম ধাপে মদ খাওয়ার অপকারিতা বুঝাইছেন। দ্বিতীয় ধাপে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছেও যাও না যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। দ্বিতীয় ধাপে কি করছে? নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে নিষেধ করছেন। তৃতীয় ধাপে আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে মদকে হারাম করছেন। কি করছেন? মদকে হারাম করছেন। সমস্ত ফকিহ, সমস্ত মুফাসসিরিনগণ একমত, এই মদ শুধু মদ না, যত প্রকার নেশাজাত দ্রব্য আছে যা খাইলে নেশা হয়, এই আয়াতের আওতায় সমস্ত নেশাজাত দ্রব্য আসবে। আপনি হিরোইন বলেন, ফেন্সিডিল বলেন, ইয়াবা বলেন, আপনি ওই অন্য অন্য গাঁজা বলেন, ভাং বলেন, আফিম বলেন, আপনি বাংলা মদ বলেন আর ইংরেজি মদ বলেন, আপনি যাই বলেন, সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের এই নিষিদ্ধের আওতায় আসবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, নেশার করাল গ্রাস আমাদেরকে ভয়ঙ্করভাবে আক্রায়া ধরছে, ঠিক না বেটি? এমন এমন মানুষ আমি দেখছি যার কোটি কোটি টাকার ব্যবসা, একটা সময় তিনি দেউলিয়া হয়ে গেছে। 5 জন ব্যবসায়ী এক জায়গায় বসে পর্যালোচনা করছি, পর্যালোচনা করে দেখা গেছে কি এই লোক নেশা করতো, ইয়াবা খাইত। আপনি বলতে পারেন একজনের দিনে ইনকাম 5,000, তিনি 500 টাকার নেশাজাত দ্রব্য খাইলে তার ব্যবসা নষ্ট হয় কেন? আরে আপনার মস্তিষ্কই তো নষ্ট করে দিবে, ঠিক না বেটি? আপনি খাইয়া রাইতে ঘুমাইবেন না, দিনে ঘুমায়া থাকবেন, ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন না, তো লস হইতে কয়দিন লাগবে? কথা কি আমার বুঝতে পারছেন? আপনি 5,000 ইনকাম করে 1,000 টাকার মাছ গোস্ত খান, সমস্যা নাই, কিন্তু আপনি 100 টাকার গাঁজা কিনা খান, খায়া আপনি ঘুমাইলেন না, কিংবা এক ঘুম দিয়া পরের দিন দুপুরের পরে উঠলেন, আপনি যখন উঠবেন ঘুম দিয়া, তখন কি আপনার ব্যবসার অর্ধেক সময় শেষ, আপনার কাজের অর্ধেক সময় শেষ। প্রিয় যুবকেরা আমার, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে অভিশপ্ত একটা কাজ হইল নেশা। বলেন কি? সেটা যার নেশাই হোক। অনেকের আছে জুয়ার নেশা। আল্লাহ রব্বুল আলামিন লটারি এবং জুয়ারেও কি করছেন? হারাম করছেন। লটারি এবং জুয়াকেও হারাম করছেন। অনেকের জুয়ার নেশা আছে। এখন তো অনলাইন জুয়া এমন ভয়াবহ আকার ধারণ করছে, একটা নিউজের মধ্যে দেখলাম স্বামীর ওপেন হার্ট সার্জারি করবে। কি করবে? স্বামীর ওপেন হার্ট সার্জারি করবে। এখান থেকে বউ 2,30,000 টাকা লটারিতে লাগাই দিচ্ছে। নাউজুবিল্লাহ। ওনারেও লোভে পাইছে, উনিও কাম সাইরা ফেলছে। এখন তো কান্দাকাটি, থানায় দৌড়াদৌড়ি, পুলিশের হাত পাও দৌড়াদৌড়ি, কিন্তু টাকা কি আর পাওয়া যায় এত সহজে? বাংলাদেশ কি একটা বাটপারের দেশে পরিণত হলো শেষ পর্যন্ত? মোহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখ নিয়ে ভারাক্রান্ত মনে এই কথাগুলো বলতেছি। আপনাদেরকে আমার অনুরোধ, আপনাদের বিশাল আল্লাহর ওলি হইয়া একদম তসবিহ হাতে লইয়া টুপটুপ করে ঘোরার দরকার নাই। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, বান্দার হক নষ্ট করেন না কোনোভাবে। যার যার হক তারে তারে বুঝায়া দেন। আপনার দ্বারা যেন আর এক ভাইয়ের কোনো একটা বিন্দু পরিমাণ কষ্ট না হয়, তাইলেই আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনি শুধু আপনার ভাইয়ের হক, আপনার বোনের হক, আপনার পিতার হক, আপনি আল্লাহর হক, শুধু হকের ব্যাপারে যদি আপনি নজর দিতে পারেন, বাটপারি সিটারি 2 নাম্বারই ছাড়তে পারেন, তাইলে আপনার আল্লাহর ওলি হইতে আর বেশি সময় লাগবে না। কি আল্লাহর ওলি হইতে বেশি সময় লাগবে না।
মোহতারাম হাজিরিন, সামাজিক অবক্ষয় রোধে আমি কয়েকটা কথা বলবো, আপনারা এই কথাগুলা বাবা যারা আছেন তারাও মনে রাখবেন, সন্তান যারা আছেন তারাও মনে রাখবেন। আমি আলোচনা বিষয় শেষ করে দেব ইনশাআল্লাহ। নাম্বার 1, বাবাদের জন্য আমার অনুরোধ, আপনি আপনার সন্তানকে কঠিন নিয়মের মধ্যে বড় করবেন। কি করবেন বলেন? কঠিন নিয়মের মধ্যে বড় করবেন। এর মধ্যে 1 নাম্বার, আপনার সন্তান মাগরিবের আজানের সাথে সাথেই যেন বাসায় ঢোকে। তারে আপনি রাতে কোনো প্রাইভেট, রাতে কোনো কাজ, রাতে কোনো মহল্লায় যাওয়া, কোনো পাড়ায় যাওয়া, কোনো বন্ধুর সাথে যাওয়া, কোনো রকম আড্ডায় যাওয়া টোটাল বন্ধ করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এবং যারা বড় ভাই, জোরে বলেন ইনশাআল্লাহ। যারা বড় ভাই আছেন, আপনার ছোট ভাই আপনার অধীনে থাকে, তার জন্য কোনো কাজ নাই, আপনি রাতে মাগরিবের পরে তার বাইরে যাওয়ার টোটাল নিষেধ করে দেবেন। 1 নাম্বার কাজ কি? 1 নাম্বার কাজ। নাম্বার 2, আপনি আপনার সন্তানের প্রতি না, শুধু তার বন্ধু বান্ধবের প্রতি সর্বোচ্চ নজর দিবেন। আপনার সন্তান একবারে সিরাতাল মুস্তাকিম, আমি বিশ্বাস করি সে খুবই ভালো। আরে আমার কথা কই, আমি যখন ট্যুরে যাই, আমার দোস্ত আহবাব বেশিরভাগ ইউনিভার্সিটির বেশিরভাগই নামাজ পড়ে না। কোথায় আমি নিয়ত করতে করতে যাই সব তীরে নামাজ পড়ামো, পরে দেখি আমার নামাজ লইয়া সব মিল্লা টান দিস। বুঝছেন? সৎসর্গে সর্ববাস, কারে কয়া রসৎ সঙ্গে সর্বনাশ। আমি খতিব সাহেব, আমি তো খতিব সাহেব আপনার বন্ধু গোদারে, তো আমি খতিব সাহেব না। আমি নিয়ত করি কই অগরে সব নামাজি বানাই আলাম, এই ট্যুরে 5 দিন পাল্লাগো তাহাজ্জুদও পড়ামো। ও আল্লাহ, দেহি ফজরের গালে আমি ছাড়া কেউ নাই, মুসল্লিগো আর কেউ খবর নাই। মোহতারাম হাজিরিন, এই জন্য বলতেছি 2 নাম্বার আমার আপনাদের কাছে যে অনুরোধ, আপনার সন্তানের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ সতর্কতার সাথে দৃষ্টি রাখবেন। আপনার সন্তান কার সাথে মেশে, কার সাথে খেলে, কার বাড়ি বেড়াইতে যায়, তার বন্ধু বান্ধব কারা, এটা বিড়ি খায়, এটা সিগারেট খায়, এটা মদ খায় না এটা জুয়া খেলে। আপনি 2 নাম্বার আপনার সন্তানের ব্যাপারে সর্বোচ্চ এই একটা দিকে আপনার নজর রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে ইনশাআল্লাহ বলেন। নাম্বার 3, এবং এইটা বড় মারাত্মক, আপনার সন্তানের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আপনার সীমাবদ্ধতা দিয়ে দেওয়া জরুরি। যারা এসএসসি পাস করে নাই, আমার মতে তাদের যদি খুব মোবাইলের এসেনশিয়ালিটি থাকে, আপনি পিতা হিসাবে আপনার মোবাইলটা তার ব্যবহার করতে দেন, যে তোমার যত কাজ দিনে বাবা আমার এই মোবাইল দিয়ে 1-2 ঘন্টার জন্য তুমি করবা। তোমার মোবাইল ব্যবহারের টাইম এই 1 ঘন্টা, বা তোমার মোবাইল ব্যবহারের টাইম এই 2 ঘন্টা। পারবেন তো? মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কি করবেন? সর্বোচ্চ সীমাবদ্ধতা দিয়ে দিবেন। নাম্বার 4, ভুল কইরাও আমাদের যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, কন্যা সন্তানের হাতে সর্বোচ্চ চেষ্টা করবেন, যদি তার টিচার মোবাইল কিনতে বলছে, আপনি নিজে যায় টিচারের সাথে কথা বলবেন, তার সাথে আপনি পরামর্শ করবেন, তার সাথে আপনি বুঝবেন তার কোন কোন লেখাপড়া মোবাইলের মধ্যে ঢুকছে, কি কি লেখাপড়ার জন্য তার মোবাইল দরকার। এই ব্যাপারে সর্বোচ্চ কথাবার্তা না বইলা আপনি কোনোভাবেই আপনার কন্যা সন্তানরে মোবাইল কিনা বিয়ার আগে কোনোভাবেই দেবেন না। কি করবেন না? বিয়ার আগে মোবাইল কিনা দিবেন না। বিয়ার পরে তার স্বামী তারে 5টা কিনা দিক, এটা এর ব্যাপার, এর বউ হ্যাঁ যেমনি পারে সামলায়া রাখবে, কিন্তু আপনি আপনার কন্যা সন্তানরে এই কাজ করবেন না। নাম্বার 5, আমাদের বড় যে মেয়েরা, আসলে বাবার কাছে বুড়া সন্তানও ছোট, ঠিক না? ঠিক। যেমন আমার দাড়ি পাইকে গেছে, আমার আব্বা এখনো কথা বললে আপনি কি মনে করেন শেখ আহমদ আজাদি সাহেব, মাওলানা সাহেব আসেন এরকম করে কথা না, এখনো ধমকের উপরে দৌড়ের উপরে রাখে, কারণ কি আব্বার কাছে আমি তো এখনো ছোট। তো মেয়ে সন্তান বাপের কাছে লুতুর বুতুর সম্পর্ক থাকে, বিয়ে দিল, ঠিক না ঠিক? মেয়েদের প্রতি তো বাবার মহব্বত থাকে, কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, মোহতারাম হাজিরিন, 6-এ ওঠার সাথে সাথে আপনার মেয়ে অ্যাডাল্ট হয়ে যায়। 6-এ পড়া মেয়ে ভাইগা যায়, এরকম রেকর্ড আছে না? আছে না বলেন? এই যে 2-3 মাস আগে এক মেয়ে মার্কেট দিয়া হারায় গেছে, মেয়ে গুম হয়েছে, এই মর্মে থানা, পুলিশ, আর্মি, দুনিয়া সব এক জায়গায় করে লাইছে। পরে এই মেয়ে উত্তরবঙ্গে যা পাইছে, হেয়ার বয়ফ্রেন্ডের লগে পাইকে গেছে। পরে কিসে? 6-এ। কিসে পরে? 6-এ। 5-এ পড়া মেয়ে ভাইগা যেতেছে, জায়গে যায় না।
তো সে অ্যাডাল্ট হয়েছে বিদয়ী তো এই ধরনের অন্যায় তিনি করতেছেন, বোঝে না বিদয় এই ধরনের অন্যায় করতেছেন। এখন বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, আপনারা প্রাইভেটে দেন, আপনার মেয়েকে স্কুলে দেন, আপনার মেয়েকে মাদ্রাসায় দেন, আপনার মেয়ের সর্বোচ্চ তদারকি আপনি করার চেষ্টা করবেন। এবং এইটা করার সর্বোচ্চ একটা মাধ্যম হইল একদম প্রত্যেক দিনই আপনি আপনার স্ত্রীকে মেয়ের ব্যাপারে কঠিন আইনের শাসনের আওতায় রাখবেন। কথা কি বুঝে আসছে? আপনার মেয়ের ব্যাপারে কি আপনার স্ত্রীকে কঠিন আইনের শাসনের আওতায় রাখবেন। এরপর ওই কথা তো আছেই, আপনার মেয়ের বন্ধু কারা, আপনার মেয়ের বান্ধবী কারা, এই ব্যাপারে আপনি সর্বোচ্চ সতর্ক থাকবেন। তা না হলে আপনি আপনার এই কন্যা সন্তান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে রহমত হিসাবে আসছিল, এই রহমত আপনার গজবে নিপতিত হবে। এই রহমত কি আপনার গজবে নিপতিত হবে। মোহতারাম হাজিরিন, আরও একটা কথা বলি, আপনার মেয়ে অ্যাডাল্ট হলে আপনি বিয়া দিয়া দেন, সর্বোত্তম সর্বোচ্চ সর্বসুন্দর সমাধান। আপনার ছেলে অ্যাডাল্ট হলে আপনি আপনার ছেলেকে বিবাহ দিয়া দেন, এটাও একটা সুন্দর সমাধান। বিবাহের বাইরে কিন্তু কোনো উত্তম সমাধান নাই। কি বিবাহের বাইরে কোনো উত্তম সমাধান নাই? আপনার সন্তান নিজের পায়ে দাঁড়াবে এই চিন্তা করতে করতে সন্তানের বয়স 30, তিনি যৌবন প্রাপ্ত হয়েছে 15-16 বছর বয়সে, বাকি 14 বছর এই সন্তান যত জেনা করবে, যত গুনাহ করবে, কিয়ামতের মাঠে পিতা হিসাবে আপনার আমল নামায় এর একটা অংশ আপনি দেখতে পাবেন। কথা কি বুঝে আসছে প্রিয় ভাই আমার? আপনি মনে করছেন এখনো সে ছোট, তার তো অলরেডি 11টা প্রেম করা হয়ে গেছে, 12 নম্বর বান্ধবীর সাথে সে ঘোরে, আপনার যে পোলা আপনি ছোট মনে করছেন। কথাগুলো যদিও একটু কঠিন হয়ে যাইতেছে, কিন্তু সামাজিক যে প্রেক্ষাপট, এটা না করে উপায় নাই। আপনার মেয়ে আপনি মনে করছেন ও তো এখনো পর্দা দিয়েই বাইরে না, সে সপ্তাহে কয়বার নবীনগর যায় ক্লাসের কথা বললে আপনার কাছে সেই খোঁজ নাই। আপনি স্মৃতিসৌধে যায় যে মেয়ে দেখেন, ওরা তো আমাদের মতো কোনো বাবারই মেয়ে, ঠিক না? আমাদের মতো কোনো ভাইয়ের ছোট বোন, এরা তো আর আসমান ভাইরা আসে নাই। আপনার ফ্যামিলিরই মেয়ে, আমার ফ্যামিলিরই মেয়ে। খালি বোরকা পরলে একটা সময় বুঝতাম পর্দা হয়েছে, এখন দেখি যতগুলা বান্দর সবগুলা বোরকা পরে যায় যেন বাইরের কেউ করে নাচে। ঠিক না বেটি? এই ঠিক না বেটি? এটা বোরকার অবমাননা না, বোরকা মানেই পর্দা না, আপনার বুঝতে হবে। আপনার মেয়ে যদি বোরকা পরে বেগানা পোলার লগে ঘুরতে যায়, ও তো বোরকা পরছে আপনার কাছে যেন ধরা না খায়, এই চিন্তা করে। ও তো পর্দার নিয়তে বোরকা পরে নাই। মোহতারাম হাজিরিন, তাইলে 5 নাম্বার যে পয়েন্টটা বললাম, আপনার সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, বাদ মাগরিব কোনোভাবেই বাসার বাইরে তারে যাইতে দেওয়া যাবে না। বাদ মাগরিব কি বাসার বাইরে যাইতে দেওয়া যাবে না। এত যত বড় বুজুর্গের কাম হোক, কোনো দরকার নাই। 6 নম্বরে, আপনি আপনার ছেলের ফিনান্সিয়াল ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবেন। আপনার ছেলেরে আপনি দিবেন না আমি তা বলি না, আপনার ছেলেরে আপনি ভালো খাওয়াবেন না আমি তাও বলি না, কিন্তু আপনার ছেলের লাগবে 5 টাকা, আপনারে ভগিযোগী দিয়া ভাউচার দিয়া যেন 25 টাকা নিতে না পারে, বাকি 20 টাকাই সে অন্যায় কাজে ব্যবহার করবে। ঠিক না বেটি? মোহতারাম হাজিরিন, তার হয়তো স্কুলে খরচ 5 টাকা, আপনারে আয়া বিল দেবে 25 টাকা, আর আপনার বউ আয়া আপনারে বিল দেবে 30 টাকা। মানে 5 টাকার কামে 25 টাকা কি নাই? এই যে কর্মকাণ্ডগুলা, টাকা পয়সার সাপোর্ট যদি আপনার ছেলে না পায়, অনেক অন্যায় থেকে সে বিরত থাকবে। জুয়া খেলতে টাকা লাগে, সে জুয়া খেলতে পারবে না। নেশাজাত দ্রব্য কিনতে টাকা লাগে, সে নেশাজাত দ্রব্য কিনতে পারবে না। অন্যায় মোয়ামেলায় টাকা লাগে, সে অন্যায় মোয়ামেলা করতে পারবে না। নাম্বার 7, সামনে খুবই বাজে পরিস্থিতি বিদ্যমান। আমরা খুব একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা প্রত্যেকেই ওয়াকিবহাল, সবাই সামাজিক, আপনারা জানেন সামনে নির্বাচন আসতেছে। রাজনৈতিক প্রেক্ষাপট সকালে একরকম থাকে, বিকালে আর এক রকম। সন্তান আপনার জন্ম দিয়েছেন আপনি, লালন পালন করছেন আপনি, টাকা খরচ করছেন আপনি, পয়সা খরচ করছেন আপনি, পড়াইছেন আপনি। নেতার তো পোলা না, তার পোলা ঠিকই আমেরিকায় লেখাপড়া করে, তার এক ছেলে ডাক্তারি পড়ে, এক ছেলে মেজর, এক ছেলে আর্মি। আপনার সন্তান দিয়া সে খুন করাবে, আপনার সন্তান দিয়া মিছিল করাবে, আপনার সন্তান দিয়া অন্যায়ভাবে চাঁদাবাজি করাবে। কই আপনার তো খেয়াল নাই।
আপনি আবার বাপ হিসাবে গর্বিত, বাবা কও কি আমার পোলা অমুক নেতার ডান হাত, নেতার আজ 3টা বাজেও আমার পোলারে ছাড়া ঘুমাইতে পারে না, নেতার বউ না লাগলেও আমার পোলারে নেতার লাগে। আপনার মতো গর্দব বাপ আর দ্বিতীয়টা নাই। আর দ্বিতীয়টা কি নাই? আমাদের সমাজের যা প্রেক্ষাপট, সর্বোচ্চ নিষ্ঠুর, সর্বোচ্চ নোংরা মানসিকতার ব্যক্তিগুলাই আমাদের সমাজে নেতা হয়। আপনার সন্তান দিয়ে সে হত্যা করাবে। আপনারা কি কোনো দিন শুনছেন কোন দলের বড় কোন নেতা যায় 1000 টাকা আনছে কোনো দোকান দিয়া? কিন্তু আপনারা এইটা শুনছেন যে 6 বস্তা টাকা নেতার বাসায় পাওয়া গেছে, এটা তো শুনছেন। অমুক নেতার অমুক দেশে 200 বাড়ি, এটা কিন্তু শুনছেন। অমুক নেতার 150 গাড়ি, এটা শুনছেন। অমুক নেতা 30,000 কোটি টাকা মারিং কাটিং দিয়ে দিছে, এটা তো শুনছেন। কিন্তু কোনো নেতারে শুনেন নাই রাস্তাঘাটে চাঁদাবাজির মামলায় ধরা গেছে। টাকা আসলো কোথা থেকে? টাকা তো আপনিই তারে কালেক্ট করে দিছেন, আপনার সন্তানই তারে টাকা কালেকশন করে দিছে, আপনার ছেলেই তো তারে টাকা গুছায় দিছে, আপনার ছেলের পাওয়ারেই তো নেতা আজকে এত দূর গেছে। মোহতারাম হাজিরিন, আমার 7 নাম্বার পয়েন্ট, আপনার সন্তান কোনোভাবেই যেন রাজনৈতিক মিস ইউজে না পড়ে। কথা কি বুঝে আসছে? ভোট আপনার জন্য দেওয়া দরকার। যারে ভোট দিলে আল্লাহর আদালতে আপনি কোনো জবাবদিহি করা লাগবে না। যারে ভোট দিলে নেতার ধর্ষণের গুনাহ আপনার আমল নামায় আসবে না, নেতার রাস্তা চুরির গুনাহ আপনার আমল নামায় আসবে না। যারে ভোট দিলে তার গাঁজা খাওয়ার গুনাহ, তার মদ খাওয়ার গুনাহ, তার চাঁদাবাজি, তার লুণ্ঠন, তার গুম, যার খুনের গুনাহ আপনার আমল নামায় আসবে না। এমন আমানতদারি ব্যক্তি যদি পান ভোট দেন, না পাইলে চুপ থাকেন, তাই ভালো। কিন্তু আপনার সন্তান কিংবা আপনি কোনোভাবেই কোনো নেতার বলির পাঠা হইয়েন না। মনে থাকবে তো এই 7 নাম্বার কথা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 8 নাম্বার, যাদের সন্তানরা অ্যাডাল্ট হয়েছে, এটা পিছনেও বলছি আবার বলি, যেটা একটা আলাদা পয়েন্ট, যারা বিবাহ উপযোগ্য হয়েছে, আপনি একবারও রিজিকের কথা চিন্তা করবেন না। রিজিক তো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে, ঠিক না বেঠিক? রিজিক কার পক্ষ থেকে আসে? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আপনি কোনো সন্তানের জন্য 5টা বাড়ি রেখা গেলেও এই বাড়ি আপনার সন্তানকে ভাত দিতে পারবে না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই যে দেখলাম খান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ছিল, কোটি কোটি টাকা ছিল, আজকে বেচারা পঙ্গু হইয়া ব্রেন স্ট্রোক কইরা ফরিদপুর মেডিকেল কলেজে তার এক সাইড পৌঁছে গেছে। তার স্ত্রী সন্তানদের সাথে যোগাযোগ করছে, তার মেয়েরা কইছে আমার বাবার এই নিউজটা আপনারা এত ঢালাওভাবে প্রচার করেন না, তাতে আমাদের কেরিয়ারের ক্ষতি হবে। এই তো স্ত্রী। আরে ভাই, এইটাই স্ত্রী। তার স্ত্রী বলছে তারে তো আমি আরো 2 বছর আগে তালাক দিয়ে দিস। তালাক কখন দিছে জানেন? ভদ্রলোক যখন ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছে, এই অসুস্থ অবস্থায় তারে তালাক দিয়ে দিস। এর নামই তো স্ত্রী। আসলে দুনিয়া ধোঁকা। দুনিয়ায় আপনি আসছেনও একা, দুনিয়া দিয়া যাবেনও একা। আপনি আসছেনও খালি, আপনি যাবেনও খালি। এই দুনিয়ার কোনো বাড়ি, এই দুনিয়ার কোনো গাড়ি, এই দুনিয়ার কোনো টাকা পয়সা আপনার সাথে যাবে না। মোহতারাম হাজিরিন, গতকালকে পিসা হুজুরে যখন দাপন করি, তার কবরের মধ্যে পানি আর পানি। বৃষ্টির কারণে ওই পুরা এলাকাটাই পানিবন্দী হয়ে গেছে। কাঠের বাক্স বানায়া এরপরে হুজুরে দাপন করা লাগছে। আমি শুধু একটা জিনিসই ভাবলাম, হুজুরে বাইসা থাকা অবস্থায় যদি আমারে বলতো তুমি আজকে সারাদিন আমার পায়ের কাছে বসে থাকো, আধা ঘন্টা পর পর আমার পাওটা 5 বার ধোয়া দাও, আমি সত্যি উঠতাম না, তারে আধা ঘন্টা পর পর 5 বার পাও ধোয়া দিতাম। কিন্তু আজকে তারে কোন জায়গায় রাখলাম? পীর সাহেবের জন্য যেই জায়গা, মাওলানা সাহেবের জন্য সেই জায়গা, বাড়িওয়ালার জন্য তো একই জায়গা, ঠিক না? মোহতারাম হাজিরিন, দুনিয়াটা আসলেই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী থাকার কোনো জায়গা না। দুনিয়া আসলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে চিরস্থায়ী থাকার জন্য পাঠায় নাই। এই দুনিয়ায় সন্তান আপনার জন্য পরীক্ষা, আপনার স্ত্রী আপনার জন্য পরীক্ষা, আপনার পিতামাতা আপনার জন্য পরীক্ষা। কিয়ামতের মাঠে যখন বিপদ শুরু হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপনার ভাই আপনারে পরিচয় দিবে না। বিপদ শুরু হলে কি আপনার ভাই আপনাকে
পরিচয় দিবে না, আপনার বোন আপনাকে পরিচয় দিবে না, আপনার স্ত্রী বলবে আমি এই লোককে চিনি না, এমনকি আপনার গর্ভধারিণী মা তিনি বলবে দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। এটাই তো দুনিয়া, তাই না? এটাই দুনিয়া। মোহতারাম হাজিরিন, যেই পয়েন্টগুলো বলতেছিলাম, আপনার সন্তান যদি অ্যাডাল্ট হয়, আপনার মেয়ে যদি অ্যাডাল্ট হয়, আপনি তাদের উত্তম বিবাহের ফয়সালা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন যার ছেলে আছে, আপনার সংসারে যদি আর একটা মেয়ে থাকতো তারেও তো আপনি খাওয়াইতেন, ঠিক না? না তখন আপনি ভাবতেন বলে এই মাইয়া কয়দিন পর বিয়া দিয়া দিব, আমি কেন খাওয়ামো, এই মাইয়া যে বিয়ে করবে হ্যাঁ টাকা পয়সা দেওয়া যাক, এরকম কোনো বাবা ভাবে? এই বলেন, এরকম কোনো বাবা ভাবে? ভাবে না। আপনার মেয়ে একটু বড় হয়েছে, আপনি যদি কোনো ভালো পাত্র পান, পাত্রর যদি দিনদারিতা থাকে, সে আলেম কিংবা মাদ্রাসায় পড়ে, এমন এক ছাত্রের কাছে আপনি আপনার মেয়ে বিয়া দিয়ে দেন না, তার যখন উপার্জনের অবস্থা হবে আলহামদুলিল্লাহ সে আপনার মেয়ের নিয়ে সংসার ঠিকই সুন্দরভাবে করবে। তার চরিত্রের হেফাজতের জন্য, তার দ্বীনের হেফাজতের জন্য, তার জীবনের হেফাজতের জন্য এবং আল্লাহর দরবারে বাঁচার জন্য এর কোনো বিকল্প নাই। মোহতারাম হাজিরিন, আমি যেই কথাগুলো বললাম, খুবই ভয়াবহ সময়। আমার সর্বশেষ আরজ আপনাদের কাছে, আমরা আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের মেয়েদের উপরে সর্বোচ্চ নজর রাখব। আল্লাহ রব্বুল আলামিন কিন্তু বলে নাই শুধু কু আনফুসাকুম, এইটুক বললে আল্লাহ রব্বুল আলামিন থামেন নাই। আল্লাহ রব্বুল আলামিন কিন্তু এই কথাও বলছেন যে তুমি তোমার আহাল পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনার মেয়ের জন্য কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনার ছেলের জন্য কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনার বোন যদি আপনার অধীনে থাকে এই বোনের জন্য কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। যদি আপনার মা, আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার আয়াত্তাধীন হয়, আপনার মা যদি গুনার কাজে লিপ্ত হয়, আপনি ছেলে হিসাবে যেটা প্রোটেক্ট করার ক্ষমতা আপনার ছিল করেন নাই, এর জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন। তাহলে বাসনটা কোথায়? বাঁচার কোনো কায়দা নাই। তাহলে আমরা আমাদের সন্তানদের দিকে সর্বোচ্চ নজর রাখবো। আমাদের সন্তানরা যেন কোনো ভুল পথে না যায়, রাজনৈতিকভাবে আমাদের সন্তানরা যেন বইখা না যায়, আমাদের সন্তানরা যেন কোনোভাবেই নেশাগ্রস্ত না হয়ে পড়ে। আমাদের সন্তানদের যারা ভাই, যারা বোন, যারা আত্মীয় স্বজন, যারা বন্ধু বান্ধব, তাদের দিকেও আমাদের নজর রাখতে হবে, তারাও যেন ভালো হয়, উৎকৃষ্ট মানের না হয়, নাইলে আমাদের সন্তানগুলোও কি বইখা যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।